আমরা নিজের পোটেনশিয়াল জানি না। তো যখন আমরা অন্য কাউকে দেখি কোনো একটা কিছুতে ইনভলভ আছে বা ওইটা থেকে রেজাল্ট পাচ্ছে, হোক সেটা আমার ফ্রেন্ড, হোক সেটা আমার এলাকার কেউ, কমিউনিটির কেউ, তখন আমরা রিয়েলাইজ করতে শুরু করি আচ্ছা ও পারলে তো আমারও পারার কথা। তার মানে তখন আমরা এটাতে বিশ্বাস করা শুরু করি, তখন আমরা রিসোর্সগুলো কালেক্ট করি, সিরিয়াসলি নেই। তার কারণে দেখবেন অনেকেই আবার রেজাল্ট পায়। আমাদের আপওয়ার্ক কোর্সে অনেকবার হয়েছে যে খুবই নিউবি কেউ আইসা অনেক এক্সপিরিয়েন্সড কারো আগে রেজাল্ট পেয়ে গেছে। কারণ কি, সে আসলে এত কিছু ভাবে নাই, তাকে যা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সে ওইটা ফলো করছে। আর যে খুবই এক্সপিরিয়েন্স ছিল, সে অলরেডি একটা বায়াসি থেকে আসছে, অলরেডি তার একটা এক্সপিরিয়েন্স আছে, একটা ইগো আছে। তার কারণে সে কী করে, সে দেখে যে আচ্ছা নতুন কিছু পায় নাকি, পরে শুরু করবো না, একসাথে করবো না। তার মানে সে তখন এক্সিকিউশনই যায় না, সে ওই বিলিভটা করে না যে না তাকে দিয়েও পসিবল। এই কারণে দেখা যায় নতুন কেউ আগে রেজাল্ট পেয়ে যায় পুরাতন এক্সপিরিয়েন্স কারোর তুলনায়। এই জন্য যদি কোনো একটা ইনিশিয়েটিভে যুক্ত হন অথবা আপনার ক্যারিয়ারের একটা পাথে আসেন, তাহলে এটা বিলিভ করেন যে আরেকজন পারলে আমিও কেন পারবো না। আপনার মধ্যে যে ল্যাকিংসগুলো আছে ওইগুলো আইডেন্টিফাই করেন অ্যান্ড ওইগুলো সলভ করার প্রসেসে আগান। দেখবেন যে আপনার জন্য জার্নিটা সহজ হয়ে যাবে। এআই আসছে, অনেক কিছু চেঞ্জ হচ্ছে, অলওয়েজ চেঞ্জ হবেই, বাট আপনার এক্সিস্টিং যে স্কিলটা আছে এটার আশেপাশে এআই দিয়ে কিভাবে অটোমেশন করা যায়, এআই দিয়ে কিভাবে জিনিসটা সহজ করা যায়, কিভাবে আরও ফাস্টার সার্ভিসটা ডেলিভারি দেওয়া যায়, কিভাবে আরও কম দামে সার্ভিসটা ক্লায়েন্টকে দেওয়া যায়, ওইগুলো নিয়ে আপনি ভাবেন। আপনি যদি আরও বেশি চার্জ করতে চান তাহলে এই স্কিলের আশেপাশে আর কি কি স্কিল শিখলে ক্লায়েন্টদের জন্য ভালো একটা ভ্যালু প্রোভাইড করা হবে, ওই জিনিসগুলো জানেন। তাইলেই দেখবেন আপনার জন্য এই এআই রেসে, এই এআই ডমিনেশনের সময় আপনার সার্ভিসটা অবসলিট হবে না, আপনি আপনার ক্যারিয়ার থেকে ছিটকে পড়বেন না। জাস্ট আপনি এইটুক লার্নিং মাইন্ডসেট রাখেন যে যখন যেটা দরকার আপনি তখন সেটা করে নেবেন, কারণ আপনি এমন একটা ক্যারিয়ারে আছেন যেখানে আপনাকে অলওয়েজ নিজেকে আপডেট করতেই হবে।